এটা এগুলো সবগুলো জাতের নাম। জি স্যার। পুরো সেপ্টেম্বর এবং অক্টোবর জুড়ে পাকা আপেলের যে সুবাস অ্যারোমা সেটা হচ্ছে বাতাসে ভরে ওঠে একটা রৌদ্রোজ্জ্বল দিনে, এবং সেটা একটা ইনভাইটেশন বা আহ্বান যে আসেন আপেলটা তুলতে আসেন, ওরা ইনভাইটেশন করে আর কি। তো আপেল তোলার দিনটা খুবই জনপ্রিয় একটা উপায় যে আপনি নিউ ইংল্যান্ডে ফলের একটা সুন্দর দিন কাটাবেন। কানেকটিকাট থেকে শুরু করে মেইন পর্যন্ত সাধারণত এটা সম্ভব যে 1 ঘন্টা ড্রাইভের মধ্যে একটা অর্চার্ড বা বাগান খুঁজে পাওয়া। ওরা কিন্তু হিসাব করে, আমরা কি করি, কাউকে জিজ্ঞেস করলে যেতে কতক্ষণ লাগবে, 5 মিনিট হাঁটতে হবে, ওরা কি হিসাব করে জানেন, কোথায় গাড়ি দিয়ে যেতে কতক্ষণ লাগবে, নিজের গাড়ি ড্রাইভ করে যেতে। আপনাকে ডিরেকশনটা ওভাবে দিবে, সো ইউ হ্যাভ টু বি রেডি ফর দ্যাট। সো ওদের কাছে কাছের দূরত্ব হচ্ছে 1 ঘন্টা ড্রাইভের মধ্যে একটা বাগান খুঁজে পাওয়া যেতে পারে, এবং দ্য ট্রিপ ইজ ওয়েল ওয়ার্থ দ্য টাইম। একটা জায়গায় যে যাবেন, আপনি একটা প্রশ্ন থাকে না, ওখানে গেলে কি আমার টাকাটা উসুল হবে কিনা, আসলে কষ্ট করে যাব সেটা কি উসুল হবে কিনা। তো হ্যাঁ, এটা অবশ্যই উসুল হবে। শুধুমাত্র এটা আপনাকে দিবে না যে আপনি ওখানে প্ল্যান্টি পর্যাপ্ত পরিমাণে তাজা আপেল পাবেন, শুধু সেটা না, সেটা আপনাকে সুযোগ দিবে যে আপনি সেখানে, ওই যে বললাম যে ইউরোপিয়ানস লাভ দ্য সানশাইন, তারা রোদ্রের আলো খুব পছন্দ করে, রৌদ্রোজ্জ্বল, তারা একটু সানশাইন এনজয় করবে। আর অটম সিনারি, অটম কোন ঋতু? শরৎ না হেমন্ত? শরৎ, ইয়েস, লেট অটম হচ্ছে হেমন্ত। সো শরতের সময়টা এনজয় করবে, এবং পাশাপাশি কিছু এক্সারসাইজও তাদের হয়ে যাবে। তো সাধারণত এই যে আপেল তোলা ব্যাপারটা, সেটা বড়দের দিয়ে ভালো হয়। আমাদের দেশে কিন্তু বাচ্চারা খুব ভালো এই কাজ করতে পারে, ওরা বড়দের দিয়ে তোলায়। যে বলেছে বাচ্চাদের গাছে ওঠা উচিত না, কারণ তারা হচ্ছে আহত হওয়ার ঝুঁকি থাকে। এটাকে আমরা শুনেছি ছোটবেলায়, গাছে ওঠার ক্ষেত্রে তো আমরাই উঠতাম। ওদের বলেছে না না, ছোটরা উঠবে না, যাতে হচ্ছে তারা হার্ট হয়। আবার বলছে যে আরেকটা কথা লিখেছে, ড্যামেজিং দ্য ট্রিজ, গাছের ক্ষতি হতে দেওয়া যাবে না। এদের খুব মজার একটা নিয়ম আছে যে আপেল তুলবে কিভাবে, আপেল তুলবেন কিভাবে, গাছে উঠবেন, ছিঁড়বেন, পারবেন, পারার নিয়ম ওরা বলে দিয়েছে, এটা মজা পাবেন পড়লে। বলেছে পরিবারের তরুণ সদস্যরা যারা একটু কম বয়সী, তারা কিন্তু মজা করতে পারে জাস্ট রম্পিং অ্যারাউন্ড দ্য অর্চার্ড। রম্পিং অ্যারাউন্ড মানে বোঝেন, বাচ্চারা যে দৌড়াদৌড়ি করে না, লাফ ঝাপ দেয়, দৌড়াদৌড়ি করে, দিস ইজ কল্ড রম্পিং অ্যারাউন্ড, দ্যাটস আ ফ্রেজ, দৌড়ঝাঁপ করা। পিকিংটা, এই যে আপেল তুলতে সময় হয়তো খুব বেশি লাগবে না, হয়তো 2 ঘন্টার সর্বোচ্চ, অ্যাট মোস্ট 2 ঘন্টা। কিন্তু অনেক অর্চার্ড মালিক বা বাগানের মালিক বর্তমানে অন্যান্য অনেক ধরনের এন্টারটেইনমেন্ট দিয়ে থাকেন। কিছু কিছু বাগানে আপনি পনি রাইডসে যেতে পারবেন, যেটা কক্সবাজারে গেলে আপনারা ছবি তোলেন, কিসের পিঠে উঠে বলেন, ওরা ওইটা দেয়, ছোট ছোট টাট্টু ঘোড়ার পিঠে উঠে কাউবয় হ্যাট লাগে পোজ দেন, ওকে। অথচ যে জায়গাটা হচ্ছে সামুদ্রিক বিচ, ওখানে আপনি তিমির পিঠে উঠলে আমি বুঝতাম ঠিক আছে, তবে এই জায়গাটা তো একটা বাগান, রাইট? ওখানে একটা কাউবয় টাইপের একটা ভাব আসে। ওরা পনি রাইডস অফার করে। অথবা মানুষের, শহরের মানুষের বিনোদনটা দেখেন, হে ফিল্ড ওয়াগন, হে বোঝেন, হে হচ্ছে খড়, খড় ভর্তি গাড়ি, ওটার মধ্যে তাকে রাইড দেওয়া হয়, মানে এটা হচ্ছে শহরের মানুষের বিনোদন ওখানে। আপনি হয়তো একটা হর্স শো দেখতে পারবেন, মানে ঘোড়ার যে শোটা হয়, দৌড়ায় বা কসরত দেখায়। অথবা আপনি প্যাশ্চার হচ্ছে চারণ ভূমি, গরু, ভেড়া, এগুলো যেসব জায়গায় চড়ে বেড়ায় না, ওখানে আপনি গরু আর ভেড়া দেখতে যেতে পারেন। দেখেন ইন্টারেস্টিং বিনোদন না? আমাদের দেশে গ্রামে আসলেই তো এটা দেখা যায়। শহরের বিনোদন আছে, আবার গ্রামের বিনোদন আছে। অথবা আপনি একটা হাইক করতে পারেন। আমরা এই যে পাহাড়ে হাইকিং করতে যাই না, ওখানে একটু পাহাড়ি যে রাস্তাগুলো আছে সেখানে হাইক করা যায়, বা কান্ট্রি লেন, এই যে গ্রামের মেঠো পথ যেটা আছে সেটার পাশে একটা পিকনিকও করতে পারেন। তো ওখানে কিছু কিছু অর্চার্ডে আবার রিফ্রেশমেন্ট স্ট্যান্ড আছে, নাস্তার জন্য হচ্ছে কিছু স্ট্যান্ড আছে। ওদের বার্ন হচ্ছে গোলাঘর, যেখানে হচ্ছে শস্যগুলো জমায়েত করে, সেখানে আবার আপনি হচ্ছে লোকাল প্রোডাক্টস চেক করতে পারেন। ধরেন একটা বার্নে গেছেন, ওটা তো শুধুমাত্র আপেল চাষ করে না, তাই না? ওখানে ধান হতে পারে, গম হতে পারে, তো ওদের কিছু you should also ask about, right? Yes, sir. Too many of the delicious working fruit. Bags and containers. Bags and containers. Most orchards provide bags, but if you do not, and some will allow only certain types of containers. Thank you. So call before you go. প্রথম কথা হচ্ছে ওদেরকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যেতে হবে, যার আগে একটা ফোন দিতে হবে। লোকাল নিউজ পেপার থেকে নাম আর লোকেশন নিতে হবে সেই সব বাগানে যারা হচ্ছে ওই পিক ইউর ওন অ্যাপেলস অফার করছে, যেখানে নিজের অ্যাপেল নিজে তোলা যায়, এরকম একটা অফার আছে। তখন ফোন করে তাদের আওয়ার্স ফাইন্ড আউট করতে হবে। আমরা যে টেলিভিশনে বিজ্ঞাপন ওখানে পড়ছিলাম না, আওয়ার্সটা বলেছিলাম কি? আওয়ার্স মানে কি?
সময়কাল যে হ্যাঁ ওয়ার্কিং আওয়ার্সটা থাকে, মানে ওই কতটা থেকে কয়টা পর্যন্ত তাদেরকে অ্যাভেলেবল পাওয়া যাবে, দিস ইজ কল্ড আওয়ার্স ওই জায়গাটাতে। এটা জানতে হবে। যেমন হচ্ছে 6 to 11 ছিল, রাইট ফাহিম? তো কারণ এক এক বাগানে এক এক নিয়ম থাকতে পারে। হ্যাঁ, ইউ শুড অলসো আস্ক অ্যাবাউট দ্য রুলস। তো ব্যাগ আর কন্টেইনার নিয়ে রুলস আছে, আপনি আপনার মতো করে ব্যাগ ট্যাগ নিয়ে গেলেন সেটাও হবে না, ওরা হয়তো দিতে পারে যে ওখান থেকে ব্যাগ নিতে হবে। ঠিক আছে, বেশিরভাগ অর্চার্ড গুলো কি করে ব্যাগ দেয়, কিন্তু কয়েকটা দেয় না, আবার কেউ কেউ হচ্ছে নির্দিষ্ট ধরনের কন্টেইনারই তাদের ওখানে ক্যারি করা যায় নিয়ম